Hello guys, welcome to TC Computer Education with another video. Dear friends, সম্মানিত বন্ধুগণ, MS Word এর সিরিজ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব ইনসার্ট মেনুতে অবস্থিত টেক্সট কমান্ডের অন্তর্গত আজকে আমরা টেক্সট বক্স শিখব ইনশাআল্লাহ। এটাকে বলে টেক্সট কমান্ড। এই টেক্সট কমান্ডের ভিতরে এটা হলো টেক্সট বক্স। এখানে ক্লিক করলে আমাদের সামনে বিল্ট ইন তৈরি করা কিছু টেক্সট বক্স দেখাবে। রেডিমেড কিছু তৈরি করা কিছু টেক্সট বক্স আমাদের সামনে প্রদর্শিত হবে। এগুলো নিয়েও আমরা কাজ করতে পারি, এগুলো নিয়ে আমরা এডিট করে কাজ করতে পারি। যেটার উপরে ক্লিক করব সেটা বসে যাবে। যেমন এটার উপরে ক্লিক করে সেটা চলে আসছে। এখন এটা আমরা এডিট করে আমাদের মতো করে কাজ করতে পারি। এরপরে নিচে মোর টেক্সট বক্স ফ্রম office.com এখান থেকে আমরা এখানে ক্লিক করে আমরা আরও নিতে পারি। এরপর ড্র টেক্সট বক্স আছে, ড্র টেক্সট বক্স ক্লিক করে আমরা টেক্সট বক্স ড্রয়িং করতে পারি। যেমন আমি একটি এখন ড্রয়িং করলাম। ড্র টেক্সট বক্সে ক্লিক করলে আমাদের মাউস কার্সরটি একটি প্লাস চিহ্নে রূপান্তরিত হয়ে যাবে। প্লাস চিহ্নে রূপান্তরিত হওয়ার পরে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে টান দিলে ড্র্যাগ করলে আমাদের বক্স অঙ্কিত হয়ে যাবে। এরপরে আছে সেভ সিলেকশন টু টেক্সট বক্স গ্যালারি। আমরা কোনো টেক্সট বক্স ড্রয়িং করে আমাদের মতো তৈরি করে আমরা গ্যালারিতে সেভ করে রাখতে পারি। যেমন আমি মনে করেন এই টেক্সট বক্সটি ড্রয়িং করলাম। এখন আমি এখানে একটি লেখা দিব। আমি লেখাটা এখানে নিয়ে আসলাম, সাইজটা একটু বড় করে দিলাম। কন্ট্রোল ধরে স্কোয়ার ব্র্যাকেট রাইট দিলে আমাদের টেক্সট বড় হবে, টেক্সট সাইজ বড় হবে। বক্সটি একটু বড় করে দিচ্ছি, টেনে বড় করে দিলাম। কন্ট্রোল ধরে স্কোয়ার ব্র্যাকেট লেফট ক্লিক করলে ছোট হবে। কন্ট্রোল ধরে স্কোয়ার ব্র্যাকেট রাইট ক্লিক করলে আমাদের টেক্সট সাইজটি বড় হবে। আমি এই টেক্সট টোকনের মধ্যে একটু কালার চেঞ্জ করে দিলাম। বক্সটাকে আমি একটু ডিজাইনিং করে দিলাম। টেক্সট কালারটিকে আমি একটু হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট করে দিলাম। মনে করেন আমাদের এই একটি টেক্সট বক্স, এই টেক্সট বক্সটি আমাদের কি করা হয়েছে, আমরা এই টেক্সট বক্সটি তৈরি করেছি। এই টেক্সট বক্সটি তৈরি করেছি। এখন আমরা চাচ্ছি যে এই টেক্সট বক্সটি আমরা সেভ করে রাখতে। তাহলে আমরা টেক্সট বক্সে ক্লিক করব, ইনসার্টে যাব। আমরা ইনসার্টে যাব, গিয়ে টেক্সট কমান্ডের ভিতরে অন্তর্গত টেক্সট কমান্ড এর অন্তর্গত টেক্সট বক্স এখানে অ্যারো বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের নিচে একটি অপশন চালু হবে, সেভ সিলেকশন টু টেক্সট বক্স গ্যালারি। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমাদেরকে বলবে এই টেক্সট বক্সের নাম দেওয়ার জন্য। আমি নাম দিলাম, মনে করেন টিসি টেক্সট বক্স দিলাম, গ্যালারি টেক্সট বক্সেস। ক্যাটাগরি জেনারেল থাকুক, ডিসক্রিপশন দিয়ে দিতে পারি। সেভ ইন বিল্ডিং ব্লকস .x অপশনস ইনসার্ট কন্টেন্ট অনলি। ওকে, আমি ওকে দিলাম, এটা সেভ হয়ে গেল। আমি একটু দিয়ে দেখি, গ্যালারিতে গিয়ে দেখি আমাদের টেক্সট বক্সটি সেভ হলো কিনা। আমি একটি নিউ ডকুমেন্ট নিলাম, ইনসার্টে গেলাম, টেক্সট বক্সে ক্লিক করলাম, গ্যালারি। এটা হলো গ্যালারি। দেখুন এই গ্যালারিতে আমরা যে টেক্সট বক্সটি তৈরি করে সেভ করেছি সেটি এখানে পাওয়া যাবে। আমি মাউস স্ক্রল করে নিচের দিকে আসতেছি, দেখি আমাদের সেভ করা টেক্সট বক্সটি কোথায় আছে। এই দেখুন এটা আমাদের সেভ করা টেক্সট বক্স। দেখুন নিচে টেক্সট বক্স টিসি টেক্সট বক্স লেখা আছে। আমি এখানে ক্লিক করলে এখানে এটা ইনসার্ট হয়ে যাবে। দেখুন ইনসার্ট হয়ে গেল। এই গেল টেক্সট বক্স সেভ করার সিস্টেম। তারপরে আমরা টেক্সট বক্সে কোনো টেক্সট বক্স ড্রয়িং করার পরে টেক্সট বক্সের উপরে মাউস কার্সর রাখার পরে আমাদের মাউস যখন 4টি অ্যারো চিহ্নে রূপান্তরিত হয়ে যাবে। দেখুন আমার মাউস কার্সরটি এখন 4টি অ্যারো চিহ্নে রূপান্তরিত হয়েছে। আমাদের মাউসের মধ্যে একটি 4 কোণা বিশিষ্ট অ্যারো প্রদর্শিত হবে। তখন আমরা লেফট বাটন ধরে ক্লিক করলে এটা মুভ করতে পারবো। যেমন মুভ হচ্ছে। যখন আমাদের মাউস কার্সরটি 4 কর্নার বিশিষ্ট হবে তখন আমরা ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আমাদের ট্যাব বারে টেক্সট বক্স নামে একটি ট্যাব চালু হবে। এইখানে এই টেক্সট বক্সে ক্লিক করলে আমরা আমাদের টেক্সট বক্সকে স্টাইলিশ করতে পারি, শ্যাডো দিতে পারি, ইফেক্ট দিতে পারি, 3D দিতে পারি। দেখুন আমি টেক্সট বক্সে ক্লিক করার পরে বাম দিক থেকে টেক্সট একটি কমান্ড চালু হয়ে গেল। এখানে টেক্সট ডিরেকশন অপশন আছে, ড্র টেক্সট বক্স আছে। আমরা এখানে ক্লিক করে আমাদের প্রয়োজনে যদি আরও প্রয়োজন হয় টেক্সট বক্স ড্রয়িং করার জন্য তাহলে আমরা এখানে ক্লিক করে ড্র টেক্সট বক্স নিতে পারি।
এরপরে ডিরেকশন ট্যাক্স আছে। আমাদের ট্যাক্স বক্সের ভিতরে ট্যাক্সগুলো কোন ডিরেকশনে থাকবে আমরা এই ট্যাক্স ডিরেকশন অপশন থেকে আমাদের ট্যাক্স বক্সের ভিতরে অবস্থিত ট্যাক্সগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। মনে করেন আমি এই ট্যাক্স বক্সের ভিতরে কিছু লেখা নিয়ে আনলাম, আমি এই লেখাগুলো নিয়ে আসলাম। এখন আমি যদি ট্যাক্স ডিরেকশনে ক্লিক করি তাহলে আমাদের ট্যাক্স বক্সের ভিতরে অবস্থিত লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে, এগুলো ঘুরবে। যেমন ঘুরতেছে, দেখুন ঘুরতেছে উপর থেকে নিচে, এরপরে রাইট থেকে, তারপর লেফট থেকে, তারপরে আবার টপ থেকে বটম। এভাবে আমরা আমাদের ট্যাক্স ডিরেকশন চেঞ্জ করতে পারি। তারপরে ট্যাক্স ডিরেকশনের পরে ক্রিয়েট লিঙ্ক, আমরা ইচ্ছা করলে আমাদের এই ট্যাক্স বক্সকে লিঙ্ক করতে পারি। আমি একটি লিঙ্ক করার জন্য আমাকে সর্বপ্রথম একটি ব্ল্যাঙ্ক টেক্সট বক্স অঙ্কন করতে হবে, ড্রয়িং করতে হবে। আমাকে একটি ব্ল্যাঙ্ক টেক্সট বক্স ড্রয়িং করতে হবে। আমি এখানে একটি ব্ল্যাঙ্ক টেক্সট বক্স ড্রয়িং করলাম। আমাদের যে টেক্সট বক্সে লেখা আছে সেই টেক্সট বক্সে ক্লিক করলাম, ক্লিক করে আমি ক্রিয়েট লিঙ্কে ক্লিক করলাম। দেখুন আমাদের মাউস কার্সরটি একটি বক্সে রূপান্তরিত হয়েছে। আমি এখন এই বক্সটি যেই খালি টেক্সট বক্সে ক্লিক করব সেই খালি বক্সটি আমাদের এই টেক্সট বক্সের সাথে লিঙ্ক হয়ে যাবে। ক্লিক করলাম এখানে, দেখুন লিঙ্ক হয়ে গেল। এখন প্রথমে যে টেক্সট বক্সটি আমরা অঙ্কন করেছি, ড্রয়িং করেছি, প্রথম টেক্সট বক্সের যে অতিরিক্ত লেখাগুলো সেই লেখাগুলো আমাদের দ্বিতীয় টেক্সট বক্সের মধ্যে প্রদর্শিত হচ্ছে। দেখুন আমি যদি এখন প্রথম টেক্সট বক্সের টেক্সটগুলো ডিরেকশন করি তাহলে দেখবেন অটোমেটিকভাবে আমাদের দ্বিতীয় টেক্সট বক্সের লেখাগুলোও ডিরেকশন হবে। দেখুন করতেছি, হচ্ছে। কেন হচ্ছে? দ্বিতীয় টেক্সট বক্সটি আমাদের প্রথম টেক্সট বক্সের সাথে লিঙ্ক করা আছে। এরপর আমরা চাইলে এই ব্রেক লিঙ্কে ক্লিক করে আমরা লিঙ্কে ব্রেক করতে পারি। ক্লিক করলাম, দেখুন ব্রেক হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আমাদের প্রথম টেক্সট বক্সটি, আমাদের দ্বিতীয় টেক্সট বক্সটি ব্ল্যাঙ্ক হয়ে গেল। এই হলো ক্রিয়েট লিঙ্কের সিস্টেম। এরপর টেক্সট বক্স স্টাইল আছে, এখানে স্টাইল করতে পারি আমরা, এখান থেকে স্টাইল দিতে পারি। রেডিমেড স্টাইল দেওয়া আছে এখানে স্যাম্পল, এখান থেকে আমাদের যেটা ইচ্ছে সেটা নিতে পারি। এখানে অ্যারো বাটনে ক্লিক করলে আর নিচে আরও বিভিন্ন ধরনের রেডিমেড স্টাইল এখানে দেওয়া আছে, আমরা এগুলো নিতে পারি। দেখুন শ্যাডো আছে, দেখুন এখানে গ্রেডিয়েন্টের আছে, বর্ডার আছে, যেটা আমাদের পছন্দ সেটা আমরা এখান থেকে ইউজ করতে পারি। তারপর এখানে শেপ পিল আছে, আমরা এখান থেকে আমাদের টেক্সট বক্সের ফিল কালারটি অর্থাৎ ভিতরের কালারগুলো চেঞ্জ করতে পারি। দেখুন আমি রেড দিলাম, রেড হয়ে গেল। আউটলাইন আছে, আমরা ইচ্ছা করলে আউটলাইন এখান থেকে চেঞ্জ করতে পারি। দেখুন চেঞ্জ হচ্ছে। অবশ্যই আউটলাইন বর্ডার সাইজটি কম, এর জন্য দেখা যাচ্ছে না। আমি একটু বর্ডার বাড়িয়ে দিই তাহলে দেখতে সুবিধা হবে। এটা বাড়িয়ে দিলাম। আউটলাইন কালার আমি ব্ল্যাক করে দিলাম, দেখুন ব্ল্যাক হয়ে গেল, ব্ল্যাক হয়ে গেল। কেমন? এরপরে চেঞ্জ শেপ আছে, আমরা ইচ্ছা করলে আমাদের টেক্সট বক্সটিকে ভিন্ন ধরনের শেপ দ্বারা পরিবর্তন করতে পারি, চেঞ্জ করতে পারি। শেপ চেঞ্জে ক্লিক করলাম। আমি এখন যে শেপটির উপর ক্লিক করব সেই শেপটি টেক্সট বক্সে ঢুকে যাবে, অর্থাৎ টেক্সট বক্সটি সেই শেপে রূপান্তরিত হয়ে যাবে। আমি যদি প্লাস চিহ্নে ক্লিক করি তাহলে আমাদের টেক্সট বক্সটি প্লাস চিহ্ন হয়ে গেল। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা চলে আসবে। আমি যদি রেক্ট্যাঙ্গলে ক্লিক করি তো রেক্ট্যাঙ্গল চলে আসবে। কেমন? এটা হলো টেক্সট বক্সকে শেপ দ্বারা পরিবর্তন করা। আমি যদি এখানে অ্যারো চিহ্ন দিই তাহলে অ্যারো চিহ্ন চলে আসবে। দেখুন অ্যারো চিহ্ন চলে আসলো, এটা দিলে এটা চলে আসবে। এখন আমরা এই টেক্সট বক্সের ভিতরে আমরা কি করতে পারি? আমাদের লেখাগুলো টেক্সটগুলোকে ইনসার্ট করতে পারি। দেখুন চলে আসলো। তো আমি স্কোয়ারে রাখি, রেক্ট্যাঙ্গল রাখলাম, ওকে। তারপর এখানে শ্যাডো ইফেক্ট আছে, আমরা টেক্সট বক্সের মধ্যে শ্যাডো ইফেক্ট দিতে পারি। এই শ্যাডোতে ক্লিক করলাম, এটা হলো নো শ্যাডো, ড্রপ শ্যাডো, এরপরে পার্সপেক্টিভ শ্যাডো, এডিশনাল শ্যাডো স্টাইল, শ্যাডো কালার। দেখুন এখানে বিভিন্ন ধরনের শ্যাডো দেওয়া আছে, আমাদের যেটা ইচ্ছা সেটা আমরা নিতে পারি। কেমন? এটা দিছি, এটা হয়ে গেল, এটা দিলাম, এটা হয়ে গেল, এটা শ্যাডো। এবার শ্যাডো কালার চেঞ্জ করতে পারি নিচে। এখানে শ্যাডো কালার আমরা যদি এখানে গ্রে দিয়ে দিই, এই গ্রে দিয়ে দিলাম, দেখেন এটা ছায়ার মতো হয়ে গেল। শ্যাডো অর্থ ছায়া, দেখুন মনে হচ্ছে যেন এটা ছায়া এখানে পড়তেছে। তারপরে আর কি আছে? এরপরে এখানে টেক্সট বক্স, এখান থেকে আমরা টেক্সট বক্সের শ্যাডোকে কমাইতে বাড়াইতে পারি। দেখুন এটা হলো রাইটে, রাইটে শ্যাডো দিলে শ্যাডো রাইটে যাবে।
আমরা এখান থেকে শ্যাডো অ্যালাইনমেন্টটা মুভমেন্টটা চেঞ্জ করতে পারি। এটা দিলে আবার লেফটে চলে আসবে, লেফটে আসতেছে দেখুন। এটা দিলে শ্যাডো নিচে নামবে, নিচে নামতেছে দেখুন, নিচে নামতেছে। এটা দিলে শ্যাডো উপরে উঠবে, উপরে উঠতেছে দেখুন। ওকে, আমি একটু শ্যাডো ইফেক্টে গিয়ে নন করে দিলাম, শ্যাডো চলে গেল। এবার আসুন আমরা 3D ইফেক্টে গিয়ে আমরা এখানে রেডিমেড বিভিন্ন ধরনের 3D ইফেক্ট আছে, আমরা যেটা ইচ্ছে সেটা দিতে পারি। দেখুন আমি ইফেক্টগুলোর উপরে 3Dর উপরে মাউস কার্সর নিচ্ছি, যেটার উপরে নিচ্ছি সেটা রূপ ধারণ করতেছে। আমাদের টেক্সট বক্সটি আমি যেটার উপরে রাখতেছি মাউস কার্সর সেটার রূপ ধারণ করতেছে। এভাবে আমরা আমাদের টেক্সট বক্সকে 3Dতে রূপান্তর করতে পারি। দেখুন হচ্ছে কেমন। 3D কালার, এখান থেকে আমরা 3D কালার চেঞ্জ করে দিতে পারি। মেটে রাখলাম। তারপরে কি আছে, ডিপথ, আমরা ডিপথ কমাতে বাড়াতে পারি। এখান থেকে 36 ফিটে দিলাম, এবার 72 ফিটে দিলাম, দেখুন বাড়ে গেল। 72 দিলাম, বেড়ে গেল। ডিপথ মানে আমাদের এই 3Dর যে গভীরতাটা আর কি, ডিপথ। এরপরে 144 দিলাম, আরও বেড়ে যাবে, দেখুন আরও বেড়ে গেল, ডিপথটা আরও বেড়ে গেল। এরপরে আবার কমিয়ে দিই, 36 দিলাম, 36 ফিটই হয়ে যাবে, দেখুন হয়ে গেল। এরপরে ডিরেকশন আছে, আমরা এখান থেকে ডিরেকশন চেঞ্জ করতে পারি। আমাদের 3D শ্যাডো ডিপথের ডিরেকশন এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। দেখুন চেঞ্জ হচ্ছে, দেখুন সেন্টারে দিলে শু হবে না, দেখাবে না, সেন্টারে থাকবে। লেফটে আছে, এরপরে বটম লেফট। এভাবে আমাদের যেটা প্রয়োজন, যেটা আমাদের যখন প্রয়োজন হয় তখন আমরা সেটা দিব, ইউজ করব। পার্সপেক্টিভ আছে, প্যারালাল আছে। পার্সপেক্টিভ দিলে পার্সপেক্টিভ হয়ে যাবে, এরপরে প্যারালাল দিলে প্যারালাল হয়ে যাবে। কেমন? এই পার্সপেক্টিভ আর প্যারালাল যেটা আমাদের পছন্দ সেটা আমরা দিব, প্যারালাল থাকুক। ওকে, তারপরে আছে লাইটিং, আমরা লাইটিং দিতে পারি। সেন্টারে দিয়ে দিলাম, দেখুন লাইটিং সেন্টারে দেওয়াতে আমাদের রেড কালারটা আরও একটু হাইলাইট হয়ে গেল, একটা লাইট পড়ে গেল, ফোকাসটা বেড়ে গেল, আমাদের রেড কালারের ফোকাসটা বেড়ে গেল। দেখুন এখানে বিভিন্ন অ্যাঙ্গেলের আছে, যে অ্যাঙ্গেলে আমরা দিতে চাই সেই অ্যাঙ্গেলে আমরা দিয়ে দিব। ব্রাইট, নর্মাল, ডিম দিলে ডিম হয়ে যাবে, ডিম হয়ে গেল। তারপরে সারফেস আছে, সারফেস ম্যাট দিলাম, ম্যাট হয়ে গেল। তারপরে সারফেস প্লাস্টিক দিলাম, প্লাস্টিক হয়ে গেল। তারপরে ওয়্যার ফ্রেম দিলাম, ওয়্যার ফ্রেম হয়ে গেল। তো আমরা ম্যাটে রাখি, ম্যাটে থাকুক। ওকে, এইগুলো 3D ইফেক্ট। এরপরে এই 3D ইফেক্টকে আমরা এখান থেকে ঘুরাতে পারি। এটা হলো লেফট, টিল্ট রাইট, রাইটে ঘুরবে, দেখুন রাইটে ঘুরতেছে। এটা হলো টিল্ট লেফট, লেফটে ঘুরবে, লেফটে ঘুরতেছে। এটা হলো টিল্ট আপ, উপরে ঘুরবে, উপরের দিকে ঘুরতেছে, দেখুন। এটা হলো নিচের দিকে ঘুরবে, এখান থেকে আমরা এভাবে ঘুরাতে পারি। কেমন? ওকে, তারপরে পজিশন, এখানে আসুন পজিশন, আমরা পজিশন এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। এগুলো পিকচার ফরম্যাটিংয়ের মতো নেই, যে ফেজের উপরে লেফটে থাকবে, এখানে দিলে ফেজের উপরে সেন্টারে থাকবে, এখানে দিলে ফেজের উপরে রাইটে যাবে, এখানে দিলে ফেজের সেন্টারে লেফটে, এখানে দিলে ফেজের সেন্টারে সেন্টারিংয়ে থাকবে, এখানে দিলে ফেজের সেন্টারে রাইটে যাবে। এরকমভাবে এখানে দিলে ফেজের বটম, নিচে লেফটে, নিচে রাইট, নিচে সেন্টার, নিচে রাইট। ওকে, তারপরে হলো ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড। এখান থেকে আমরা ব্রিং ফরওয়ার্ড করতে পারি, ব্রিং টু ফ্রন্ট করতে পারি, ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট করতে পারি। কেমন? আমি এই টেক্সট বক্সটি ডিলিট করে দিলাম, আমি এটিও ডিলিট করে দিচ্ছি, আমাদের এটা থাকুক। আমি পেজের মধ্যে কিছু লেখা নিয়ে আসি, আমি এই টেক্সট বক্সটি একটু কপি করলাম, কন্ট্রোল ধরে আমরা যখন টেক্সট বক্সের মধ্যে কন্ট্রোল ধরে আমরা যখন মাউসের লেফট বাটন ক্লিক করে টান দিব, ড্র্যাগ করব, তখন কপি হয়ে যাবে। কন্ট্রোল ধরে দেখুন, কন্ট্রোল ধরলে আমাদের মাউস কার্সরটি একটি প্লাসে রূপান্তরিত হয়ে যাবে, তখন আমরা মাউসের লেফট বাটন ধরে টান দিব, টান দিলে কপি হবে। কেমন? আচ্ছা, আমি এটা একটু চেঞ্জ করে দিই, কালারটা এটা করে দিলাম, এটা থাকুক, এভাবে থাকুক। আমি এখন
আমি নিচেরটা একটু সিলেক্ট করলাম, নিচেরটা সিলেক্ট করে টেক্সট বক্সে গেলাম, অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট দিলে এটা উপরে চলে আসবে, উপরে চলে আসলো, আমাদের টেক্সট বক্সটি উপরে চলে আসলো। আবার আমি যদি ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট দিই তাহলে টেক্সটের উপরে থাকবে, এটা দেখুন টেক্সটের উপরে আছে, এটা এই টেক্সট বক্সটি টেক্সটের উপরেই আছে। তারপরে সেন্ড ব্যাকওয়ার্ড, আমি যদি সেন্ড টু ব্যাক দিই তাহলে এটা ব্যাকে চলে যাবে, মনে করুন এই টেক্সট বক্সটি উপরে আছে, এখন আমি যদি সেন্ড ব্যাকওয়ার্ডে গিয়ে সেন্ড টু ব্যাক দিয়ে দিই তাহলে এটি ব্যাকে চলে যাবে, নিচে চলে যাবে। সেন্ড বিহাইন্ড টেক্সট দিলে তাহলে এটার উপরে টেক্সট চলে আসবে, ফেজের মধ্যে যে টেক্সটগুলো আছে, লেখাগুলো আছে, ফেজের লেখাগুলো এটার মধ্যে চলে আসবে, অর্থাৎ ফেজের লেখাগুলোও দেখা যাবে, এই টেক্সট বক্সের মধ্যে ফেজের লেখাগুলো দেখা যাবে। দেখুন নিচে টেক্সট বক্সগুলোর মধ্যে কিন্তু ফেজের লেখাগুলো দেখা যাচ্ছে না, এই ফেজের লেখাগুলো দেখা যাচ্ছে না, টেক্সট বক্সটি উপরে আছে, ফেজের লেখাগুলো নিচে আছে, কিন্তু উপরে যে টেক্সট বক্সটি আছে সেটা দেখা যাচ্ছে এবং ফেজের লেখাগুলো দেখা যাচ্ছে, টেক্সট বক্সকেও দেখা যাচ্ছে এবং ফেজের লেখাগুলোও দেখা যাচ্ছে। তারপর রাফ টেক্সটে গিয়ে আমরা রাফিং করতে পারি, ইনলাইন উইথ টেক্সট, স্কোয়ার, টাইট, টপ অ্যান্ড বটম, বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, এডিট রাফ, আমরা এখান থেকে এডিট রাফও করতে পারি। দেখুন এখানে এডিট রাফ দিলাম, এখানে টেনে দিলাম, দিয়ে এই পর্যন্ত লেখা দেখা যাবে না, দেখুন এই পর্যন্ত লেখা দেখা যাচ্ছে না। আবার যদি আমি এভাবে দিই তাহলে লেখা এতটুকু ঢুকে গেছে। তারপর রাফিংকে এডিটও করতে পারি, কাস্টমাইজও করতে পারি। তারপরে অ্যালাইন করতে পারি, অ্যালাইন লেফট, এরপরে অ্যালাইন সেন্টার, এরপরে অ্যালাইন রাইট। তো এখানে অ্যালাইন টু মার্জিন দেওয়া আছে, এই জন্য মার্জিন হিসেবে অ্যালাইন করতেছি। আমি যদি ফেজ দিয়ে দিই অ্যালাইন টু ফেজ দিয়ে দিলাম, এখন আমি যদি লেফট দিই দেখবেন যে আমাদের এই টেক্সট বক্সটি একবারে লেফটে চলে যাবে, মার্জিন পার করে একবারে লেফটে চলে যাবে। লেফট দিলাম, দেখুন লেফটে চলে আসলো। যদি রাইট দিই তাহলে দেখবেন যে মার্জিন পার করে সে একবারে রাইটে চলে যাবে, দেখুন রাইটে চলে আসলো। তো আমরা এখান থেকে অ্যালাইন টু মার্জিন দিয়ে দিব, মার্জিন দিয়ে অ্যালাইন টু সেন্টার দিলাম, ওকে সেন্টার হয়ে গেল। এরপরে এখান থেকে আমরা রোটেট করতে পারি, আমাদের টেক্সট বক্সটিকে আমরা এখান থেকে কী করতে পারি, রোটেট করতে পারি। দেখুন আমরা টেক্সট রাফিং এডিটিংয়ে এখানে আমরা পয়েন্ট বাড়াইতে পারি, এখানে ক্লিক করলে পয়েন্ট বাড়িয়ে যাবে, দেখুন পয়েন্ট বেড়ে গেছে। এভাবে আমরা পয়েন্ট, আমি যখন এই বর্ডারে রাখবো মাউস কার্সরটি তখন এটা প্লাস চিহ্নে রূপান্তরিত হয়ে যাবে, এটা পয়েন্টারে রূপান্তরিত হয়ে যাবে। আমরা তখন আমরা পয়েন্টারে রূপান্তরিত হওয়ার পরে আমরা মাউসের লেফট বাটন ধরে ড্র্যাগ করলে এটা ড্র্যাগ হবে। দেখুন আমরা এখান থেকে টেক্সট বক্সটিকে রোটেট করতে পারি। আর এখান থেকে এটা হলো সাইজ, এখান থেকে আমরা টেক্সট বক্সের সাইজ উপরে নিচে বাড়াতে কমাতে পারি, যেমন কমতেছে, উপরে নিচে কমতেছে, উপরে অ্যারো বাটনে ক্লিক করলে বাড়বে, নিচে অ্যারো বাটনে ক্লিক করলে কমবে। এরপরে এটা হলো পাশাপাশি, উপরে অ্যারো বাটনে ক্লিক করলে পাশে বেড়ে যাবে, নিচে অ্যারো বাটনে ক্লিক করলে পাশে কমে যাবে। ওকে, এই হলো টেক্সট বক্স এর কাজ। এটা হলো কুইক ফার্ট, আমরা কুইক ফার্ট নিতে পারি, অটো টেক্সট, ডকুমেন্ট প্রপার্টি। ওকে ডিয়ার ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, ভালো করে প্র্যাকটিস করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। এই কামনায় আজকের জন্য সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ।